যারা অনলাইনে ঘরে বসেই পণ্য সেল করে ইনকাম করতে চান বা যারা ঘরে বসেই অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য কয়েকটি সিরিজ ভিডিও নিয়ে এসেছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার পণ্যর ছবি অথবা ভিডিওকে বুস্ট করবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বুস্ট করলে কি লাভ হবে। এই বিষয়টি নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুস্ট করলে আপনার কি লাভ হবে। প্রথমত আমি আপনাদেরকে আমার পেজে প্রবেশ করাই এবং আমার পেজে যে আমি ভিডিওগুলোকে বুস্ট করেছি, বুস্ট করে আমি কি লাভ পেয়েছি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বিজনেস পেজটি রয়েছে এবং এখানে কয়েকটি ভিডিও আমি দিয়েছি। প্রত্যেকটি ভিডিওকে কিন্তু আমি বুস্ট করেছি। এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এবং ভিডিওতে আমি সুন্দর একটি থাম্বনেল ইউজ করেছি এবং ভিডিওটিকে আমি বুস্ট করেছি। বুস্ট করার ফলে আমার এখানে 25.8K প্লে অর্থাৎ এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে 25,800 এবং এর মধ্যে 25টি শেয়ার, 13টি কমেন্ট এবং 276টি লাইক পেয়েছি। মূলত বিজনেসের ক্ষেত্রে এই ভিউজ, কমেন্ট, লাইক কিংবা শেয়ারের কোনো মূল্য নেই যদি আপনার পণ্যটি সেল না হয়। এখন যদি আমি আপনাদেরকে সি ইনসাইডে ক্লিক করে দেখাই, সি ইনসাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা খরচ করেছি এবং কিভাবে কবে বুস্ট করেছি সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে। প্রথমত আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে $1 একদিনের জন্য বুস্ট করেছি। এরপর $12 3 দিনের জন্য বুস্ট করেছি। এরপর $3 একদিনের জন্য বুস্ট করেছি। এরপর $3 একদিনের জন্য বুস্ট করেছি। মূলত আমি শুধুমাত্র আমার প্রোডাক্টটি কেমন কিংবা ভিডিওতে বুস্ট করলে কিরকম রেজাল্ট পাওয়া যায় সেগুলো জানানোর জন্যই এখানে একদিনের জন্য বুস্ট করেছি কিংবা $1 দিয়েও বুস্ট করেছি। এখানে আমি অনেকগুলো বিষয় থিসিস করেছি যার ফলে কিন্তু বারবার আমি একটি পোস্টকে বিভিন্ন সময় বিভিন্ন ডেট নিয়ে বুস্ট করেছি। তবে আমার সাজেশন থাকবে আপনি যখন কোনো একটি প্রোডাক্টকে বুস্ট করবেন তখন আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি কতটুকু রয়েছে কিংবা এই প্রোডাক্টটি আপনি কয় পিস সেল করবেন, কতদিন ধরে সেল করবেন এই বিষয়টির উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের ভিডিওটিকে বুস্ট করবেন এবং অবশ্যই মিনিমাম 4 দিনের বুস্ট করার চেষ্টা করবেন। 4 দিনের বেশি বুস্ট করবেন তাহলে ফেসবুক আপনার প্রোডাক্টটি কি ধরনের কিংবা প্রোডাক্টটি কার কাছে পৌঁছলে আপনার লাভ হবে সেইগুলো কিন্তু চিন্তা করার একটা সময় পাবে এবং একটা সময় যখন ফেসবুক বুঝতে পারবে যে আপনার কোন অডিয়েন্স প্রয়োজন রয়েছে তখন টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছিয়ে দিবে। যার ফলে যদি আপনি কখনো একদিনের জন্য বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝতে দেখা যায় একদিন চলে যাবে এবং আপনার প্রোডাক্টটির ভিউজ কম হবে এবং সেলও কম হতে পারে। তবে আপনি যদি মিনিমাম 4 দিনের জন্য বুস্ট করেন এবং 4 দিনের অধিক সময় বুস্ট করেন তাহলে ফেসবুক একটা সময় বুঝে দেবে আপনার প্রোডাক্টটি কোন মানুষের প্রয়োজন কিংবা কোন অডিয়েন্সকে আপনার প্রোডাক্টটি দেখালে আপনার লাভ হবে। তখন ফেসবুক কিন্তু সেই অডিয়েন্সের কাছে ভিডিওটি পৌঁছে দেবে। সো প্রথমত মাথায় রাখতে হবে বুস্ট করার সময় 4 দিনের অধিক সময় ধরে বুস্ট করবেন এবং মিনিমাম একদিনে আপনাকে $4 খরচ করতে হবে। যদি একদিনে $4 খরচ করেন তাহলে অনেক বেশি ভিউজ পাবেন। যেমন এখানে একদিন $3 বুস্ট করেছিলাম এবং এখানে যদি ভিউ ডিটেইলস রেজাল্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমি $3 বুস্ট করার কারণে 3279টি ভিউজ হয়েছে এবং এখানে আমি 31টি মেসেজ পেয়েছি অর্থাৎ 31 জন মানুষ আমার সাথে কনভারসেশন করেছে। আপনি বাস্তবে একটি বিষয় চিন্তা করুন। ধরুন আপনি একটি দোকান দিয়েছেন এবং একটি প্রোডাক্টকে আপনি বিক্রি করবেন। এই প্রোডাক্টটিকে আপনাকে দোকানে সুন্দর করে সাজাতে হবে। এমনকি বর্তমানে দেখবেন যে দোকানের প্রোডাক্টকে হাইলাইট করার জন্য দোকানের সামনে কিন্তু অনেকে প্রোডাক্ট ঝুলিয়ে রাখে। প্রোডাক্ট ঝুলিয়ে রাখলে যখন আপনার দোকানের সামনে দিয়ে কোনো লোক যাবে তখন কিন্তু প্রোডাক্টটি দেখবে এবং প্রোডাক্টটি যখনই কোনো লোক দেখে পছন্দ করবে তখনই কিন্তু আপনার দোকানে প্রবেশ করবে এবং প্রোডাক্টটি সম্পর্কে জানতে চাইবে কিংবা কিনতে চাইবে। সো একটি দোকানে যেমন একটি প্রোডাক্টকে বাহিরে ঝুলিয়ে রাখার প্রয়োজন হয় কিংবা প্রদর্শন করার প্রয়োজন হয় সেরকমই ফেসবুকে যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন তখন ফেসবুকেও কিন্তু এরকম প্রদর্শন করার প্রয়োজন হয়। আর এই প্রদর্শন করার জন্যই আপনাকে বুস্ট করতে হবে এবং ফেসবুককে পেমেন্ট করার মাধ্যমে আপনাকে বুস্ট করতে হবে। যখন আপনি কোনো প্রোডাক্টকে বুস্ট করবেন তখন ফেসবুক আপনার প্রোডাক্টটিকে দোকানের মতোই এভাবে ঝুলিয়ে রাখবে এবং বিভিন্ন মানুষের কাছে প্রদর্শন করাবে। যখন আপনার প্রোডাক্টটি ভালো হবে, যখনই কোনো মানুষ আপনার প্রোডাক্টটি দেখে পছন্দ করবে তখনই কিন্তু আপনাকে মেসেজ করবে, ভাই এই পণ্যটি নিতে চাই বা এই পণ্যটির দাম কত, এই পণ্যটি তো আসলে সুন্দর লাগতেছে। তখনই কিন্তু আপনাকে
মেসেজিং করবে এবং আপনার প্রোডাক্টটি এভাবেই কিন্তু আপনি সেল করবেন। সো বুঝতেই পারছেন যে বুস্ট করা কতটা জরুরি একটি প্রোডাক্টের জন্য। যদি আপনি একটি প্রোডাক্টকে বুস্ট না করেন, যদি আপনি একটি প্রোডাক্টকে মানুষের কাছে শো না করেন বা প্রদর্শন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটি সেল হবে না। সো একটি প্রোডাক্টকে অবশ্যই বুস্ট করতে হবে যদি আপনি সেল করতে চান। এরপর অনেকেই প্রশ্ন জাগতে পারে যে এই যে ৩১টা মেসেজ আমি পেলাম $৩ মাধ্যমে, সেক্ষেত্রে আমার কি লাভ হবে কিনা? এখানে আমার ৩২৮০টি ভিউজ হয়েছে। অর্থাৎ আমার এই প্রোডাক্টটি ৩২৮০ জন মানুষ দেখেছে। আমার প্রোডাক্টটি যদি ভালো হতো, দামে কম হতো, তাহলে কিন্তু এখানে ৩১ জন মানুষের জায়গায় ১০০ জন মানুষ বা ২০০ জন মানুষ হতে পারত। আমার প্রোডাক্টটি দাম বেশি ছিল কিংবা আমার প্রোডাক্টটি ওরকম মানুষের চাহিদা ছিল না, দরকার ছিল না। যার ফলেই কিন্তু এখানে কম মেসেজ এসেছে, ৩১ জন মানুষ কনভারসেশন করেছে এবং এখান থেকে আমি কিন্তু ১৫টি প্রোডাক্ট সেল করেছি। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে $৩ দিয়ে বুস্ট করছেন একদিনের জন্য, একদিনে আপনি কতটি প্রোডাক্ট সেল করতে পারলেন? এক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম, এরপর প্রোডাক্টের যে কস্ট রয়েছে, ধরুন প্রোডাক্টটি নিয়ে এসেছেন যে যাতায়াত কস্ট রয়েছে সেটি, এবং আপনি যে ফেসবুকে অ্যাড দিয়ে টাকা খরচ করেছেন, এক্ষেত্রে কত টাকা খরচ করলেন? এই সমস্ত কিছু প্লাস মাইনাস করবেন এবং দেখবেন আপনার একটি প্রোডাক্টে এভারেজ কত টাকা লাভ হচ্ছে। যদি লাভ হয় তাহলে আপনি আপনার অ্যাডটি কন্টিনিউ করবেন এবং বুস্ট চালিয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু একটা সময় আপনার সেল বাড়বে এবং সেই সাথে সাথে আপনার লাভের হারও বাড়বে। যদি আপনি দেখেন আপনার প্রোডাক্টটি সেল হচ্ছে না বা মানুষ আপনাকে মেসেজ করছে না, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথাও কোনো গড়বড় আছে। হয়তোবা আপনার প্রোডাক্টটি মানুষের চাহিদা কম, কিংবা হয়তোবা আপনার প্রোডাক্টটির দাম বেশি, কিংবা আপনার প্রোডাক্টটি ভালো না। হয়তোবা আপনার এই প্রোডাক্টটি মার্কেটে ফ্লপ খেয়েছে, প্রোডাক্টের গুণগত মান ভালো না হওয়ার কারণে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টটি আর তেমন একটা সেল হবে না এবং আপনি বুস্ট করার কারণে একটি লস খেয়ে যাবেন। সো বুস্ট করার ক্ষেত্রে কিন্তু কি লাভ হবে সেটি জানলেই হবে না। আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে আপনার প্রোডাক্টটি কিরকম কিংবা প্রোডাক্টের গুণগত মান কিরকম। মার্কেটে বা অনলাইনে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন যে অনলাইনে এই প্রোডাক্টটি কিরকম চলতেছে, চাহিদা আছে কিনা, পণ্যটি কত দাম দিলে ভালো হয়। এই সমস্ত বিষয় বিবেচনা করে কিন্তু তারপর আপনি একটি প্রোডাক্টকে বুস্ট করবেন। সো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি প্রোডাক্টকে বুস্ট করা কতটা জরুরি। আমি প্রত্যেকটি ভিডিও বানাই এবং সরাসরি আমি কথা বলি, কোনো ধরনের কোনো স্ক্রিপ্ট লিখি না, কিংবা অন্যান্য বড় বড় ইউটিউবাররা যেমন স্ক্রিপ্ট লিখে তারপর কি কি বলবে সেটা আগে থেকে সাজিয়ে তারপর তারা সুন্দরভাবে ভিডিও তৈরি করে। আমি কিন্তু এ ধরনের সময় পাই না, যার ফলে আমি কোনো ধরনের স্ক্রিপ্ট লিখি না বা আপনাদেরকে বোঝানোর জন্য কি বলবো সেটা আগে থেকে ঠিক করি না। সো আমি হয়তোবা অনেক কথাই এড়িয়ে যেতে পারি এবং অনেক কথাই আমার ভুল হতে পারে। যদি আপনাদের এই বিষয়টি নিয়ে কোনো জানা থাকে বা মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো পজিটিভলি নিবেন। তাহলে আমি আশা করি আপনার কিছুটা হলেও উপকার হবে। দর্শক, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুস্ট করার পর আপনি কাস্টমারের সঙ্গে কথোপকথন করবেন, কিংবা কাস্টমার আপনার সাথে কি জিজ্ঞেস করতে পারে, আপনি কি তাকে বলবেন, কিভাবে অ্যান্সার করবেন, কিভাবে প্রোডাক্টটি সেল করবেন। এই সমস্ত কিছু টেকনিক আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।